নুরি ভালো করে রাখা হইতে পারে এটাই তো শেষ খাওন, কারণ আজকে বিকালে আর নয় আগামীকাল তোরে বাজারে নিয়ে বিক্রি করে দিব। কয়টা পয়সার দাম পাইলে ঘরের চালটা নতুন করে দিতে হইব, আর নয়তো বর্ষাকালে মাথা গুতার ঠাইটা থাকবো না। আমার পোলাটা বাচ্চা থাকলে ও তো টিউশনি করে যে টাকা পাঠাইতো, ওই টাকা দিয়েই তো তোরেও পালতে পারতাম, ঘরের চালটাও ঠিক করতে পারতাম। কিন্তু আজকে জুলাই আন্দোলনে গিয়া আমার ছেলেটা দুনিয়া থেকে চলে গেল। আমার এখন পয়সার তো কেউ নাই, আর আগামীকাল তোরে বিক্রি করে দিলে আমি একা হয়ে যাবো রে। আল্লাহ, ওইটা আসলাম ভাই না? হ লিডার, পুলিশের গুলিতে মরা আশরাফের বাপ, ওর পোলাই তো আমগো বিরুদ্ধে পাবলিকরে উস্কাই দিছিল। কসকি তাহলে তো শালার একটা শিক্ষা দেওয়া লাগে। লিডার, ওই যে গরুটা দেখতেছেন, হ্যাঁ গরুটারে লয়াল হই। ল আয় দে। তোর লগে এই কথা কই, আর কি কথা কি ওর কেউ আছে? আসলাম মিয়া, গরুটা তো তোমরা ভালোই মোটা তাজা করছো। আমরা আইলাম আর কি গরুটা নেওয়ার লেগা। গরু কিনবা? কেনাকাটার অভ্যাস তো আমগো নাই, আমগো যেটা পছন্দ হয় আমরা সেটা লই, এই আর কি। তো মাংস কত রইব? ও আসলাম রাগ করলা? তো দাম কও দিয়া দেই। দামা দামের অভ্যাস নাই, একবার তো কইলামই যেটা পছন্দ এটা লই। এই গরুর দড়ি ধর। গরু নিলে কিনা নাও, গরু ছাড়ো। কিনা নাও গরু ছাড়ো। এই, আমার গরু নিয়ে গেছে, আরে আমার গরু নিয়ে গেছে, এই, গরু নিয়ে ছাড়ে গেল। গরু নিয়ে গেছে বাবা, আমার গরু নিয়ে গেছে, আমার গরু আরে নিয়ে আমার গরুটা নিয়ে নাও। এই থাম, তোরা কি মনে করছিলি? হ্যাঁ, আমগো দেশ ছাড়া করে তোরা খুব পার পায়া যাবি, এত সহজ না। এই ত্যাগ আমরা বারবার ফিরে আমু, আর তোগো মতন জুলাই যোদ্ধা শালাগো, তোগো 14 গোষ্ঠী গো শেষ না করা পর্যন্ত আমরা থামবো না। যা, মর শালা, মর। এই গরুটা ছাড়া আমার কিছু নাই, এই চল। আমার গরুটা নিয়ে না, আমার গরুটা নিয়ে না। আমি এখন কি করব, আমি এখন কি করব? একটা কাজও ঠিক মতো করতে পারছ না, না মানে তোগুর লাগে আর মান সম্মান কিছু থাকে না। ভাবলাম ক্ষমতায় আসছি একটু আরাম আয়েসে দিন কাটাম, না একটার পর একটা আকাম। মেজাজটার কন্ট্রোলে রাখতে দিবি না, হত্যা শিশু দর্শন লাগাই রয়েছে। চেয়ারম্যান সাহেব, আমি তো শেষ হয়ে গেছি চেয়ারম্যান সাহেব, আমি নিঃস্ব হয়ে গেছি, আমার আর কিছু নাই। আপনি দয়া করে একটা বিহিত করেন, আপনি একটা বিহিত করেন দয়া করে। এই থামো, কি শুরু করছো? হ্যাঁ, আইসে এমন ভাবে চিল্লাচিল্লি শুরু করছো, পুরো বাড়িটাই মাথায় উঠে তুলছো। কিসে সমস্যাটা কি বলো তো? ওই যে সন্ত্রাসী আলম সে এলাকায় ঢুকছে, এলাকায় ঢুইকা আবার গরুটা ওর লোকজন সহ জোর করে লইয়া গেছে। এখন আপনি তো জানেন ওইটা ছাড়া আমার আর কিছু নাই, আমি তো শেষ হয়ে গেলাম, একদম নিঃশেষ হয়ে গেছি। একটা বিহিত করেন আপনি দয়া করে আমার গরুটা উদ্ধারের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা ঘটনা ঘটছে, ওটা তো আমাকে তদন্ত করে দেখা লাগবে, কারণ আমি তো পুরো এলাকার চেয়ারম্যান, খালি তোমার না তো। আচ্ছা ঠিক আছে, আমি ওটা দেখবো নি। হ্যাঁ, তুমি এখন যাও। দেখবো না মানে? আপনাদেরকে আমরা ভোট দিয়ে চেয়ারম্যান বানাই নাই? আর এই যে এখন মুক্ত বাতাসে ঘুরে বেড়াইতেছেন, এটা কিভাবে হয়েছে? আমার ছেলের মতো শত শত ছেলেরা জীবন দিছে বলেই তো আজকে আপনারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াইতে পারতেছেন। ভুলে গেছেন না?
সব ভুলে গেছেন? এই মিয়া, খালি কথায় কথা খালি একটা খোটাই দাও, খালি যে জুলাই যুদ্ধ আন্দোলন আন্দোলন। এই জুলাই আন্দোলন কি শুধু তোমার পোলা একা করছে? আমরা করি নাই? আমরা গত 17 বছর আন্দোলনটারে গোছাই দিছি, ওরা যা শেষে আইসা গোলটা দিছে, এই তো। আর কি কথায় কথা খালি খোটা দাও? আন্দোলন 17 বছর যে কি করছেন এ তো ব্যাপারটি জানে। এই কথা আর কইলাম না। আপনি দয়া কইরা আমার গরুটা উদ্ধারের ব্যবস্থা করে দেন। এটা স্যার আমি একদম নিঃস্ব হয়ে যাবো। আরে কইলাম তো দেখবনি। হ্যাঁ, এমনি নানাবিধ ঝামেলা নিয়ে আসি, তুমি এখন যাও তো, সন্ধ্যার সময় দেখবনি, যাও। আচ্ছা আমি যাইতাছি, কিন্তু আপনি আমার গরুটা উদ্ধার কইরা আপনার বাড়িতে রাখবেন। আমি সন্ধ্যার পরে আইসা কিন্তু আমার গরু লইয়া যাবো, সন্ধ্যার পরে আইসা। আরে যাও তো, খালি পেশা। এই কি করস তোরা? হ্যাঁ, খেয়াল রাখবি না? হ্যাঁ, বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। আসুন আসুন। আরে চেয়ারম্যান সাহেব যে, তা আমার কথা মনে পড়লো? রাহো তোমার আল্লাদ মিয়া, তুমি কি শুরু করছো কত দেখি? হ্যাঁ, তোমার তো ছিলা মিয়া ফেরারি। তোমারে আমি একটু এলাকার লোক, এলাকায় থাকবা, ভাই ব্রাদার মানুষ, এই জন্য একটু জায়গা করে দিলাম। তোমার তো দেখতেছি পুরাতন অভ্যাস পরিবর্তন হয় নাই, আগের মতোই রয়ে গেছো মিয়া। আরে এত রাগ করতেছেন কেন চেয়ারম্যান সাহেব? আমরাই তো। ওই চেয়ারম্যান সাহেবের লাইয়া ঠান্ডা শরবত লই আয়। এই, আরে রাখো তোমার শরবত, এখানে শরবত খাইতে আসিনি, কথা আছে। ওই শোনো, ভালো ভালো গরুটা ফেরত দাও, আর ওসব বদ অভ্যাস বাদ দাও। বুঝো কিছু? যদি মিডিয়া টের পায়, জাতীয় ইস্যু বানায় ফেলায়। গরুর চিন্তা করে লাভ নাই, গরু বেচে দিছি কসাইয়ের কাছে। আর ওইসব মিডিয়া ব্যাপার না, কেননা আপনি তো আসেনি আমার মাথার উপর ছায়া হইয়া। কি কও? তুমি তো নিজেও মরবা, আমারও মারবা দেখতেছি। আর এত চিন্তা করেন না তো। আপনি কি ভাবছেন আপনার হিস্সা আমি রাখি নাই? আপনার এই ছোট ভাই আপনার চিন্তা সব সময় স্মরণে রাখে। আরে কি দরকার ছিল আবার? হ্যাঁ, শোনো, যাই করবা সাবধানে করবা। তোমার আর আমার যে সম্পর্ক আছে, এটা যেন এই এলাকার কাক পক্ষীও টের না পায়, বুঝছো? আর কি? হ্যাঁ, হারিকেন জানাই বসে রয়েছো। আপনারা ক্ষমতায় আসার পর থেকে খাম্বা আছে, বিদ্যুৎ আসেনি, তাই এই ব্যবস্থা। আরে মিয়া, খাম্বা থাকলে বিদ্যুৎ একদিন আইবো, ধৈর্য ধরো। আর ওইসব নিয়ে আপনি চিন্তা করেন না, ওইসব আমি সামলাইনি মনে। আপা আসুক আর না আসুক, আমরা দুইজন যদি এক থাকি এই এলাকায়, আমরা আজীবন রাজত্ব কইরা যাব। কথা অবশ্য খারাপ কও নাই। তুমি আর আমি যদি এক থাকি, তাহলে এই এলাকা থেকে আমগো ক্ষমতা কেউ কোনোদিন ছিনাই নিতে পারবো না। ঠিক। ওরা যতবারই জুলাইয়ের দাবি নিয়া, আন্দোলন নিয়া সামনে আগে আইব, ততবারই ওগরে গুপ্ত বলে আমরা দাবায় রাখবো। কে চেয়ারম্যান সাহেব? আবার গরুডারে ফেরত আনলেন না, তাই না? শেষ পর্যন্ত আপনিও স্বৈরাচার হয়ে উঠতেছেন। কে কে কথা বলে? কে? ভয় পাইছেন? ভয় পায়েন না। আপনি চাইলেও আর স্বৈরাচার হয়ে উঠতে পারবেন না। এদেশে কেউই আর স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। কে কে ভয় দেখাস? এই আমারে ভয় দেখাস? হ্যাঁ, এই সাহস থেকে সামনে আয়। এই সামনে আয়, সামনে আয় বলছি, সামনে আয়। সামনে তো আর আসতে পারবো না আমি, কারণ পতিত স্বৈরাচার চিরকালের জন্য আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু আপনারা যদি আবার স্বৈরাচার হয়ে উঠতে চান, তাহলে আবার এদেশে এক বিপ্লব হবে, হবে চূড়ান্ত এক আন্দোলন। বিপ্লব? কে করবে বিপ্লব? হ্যাঁ, কে করবে আন্দোলন? হ্যাঁ, কে করবে বিপ্লব? কে করবে আন্দোলন? বল, কে করবে? কে করবে? আন্দোলনটা শুরু হইবে আপনার ঘর থেকেই। আন্দোলন করবে ছাত্র জনতা,
আন্দোলন করবে সমগ্র বাংলাদেশ। বাংলাদেশ কে 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 অদৃশ্য কণ্ঠ কোথেকে আসলো? না, স্বৈরাচারের পতন হলো কাল, পতন হবে ফিরবে যত কাল। স্বৈরাচারের পতন হলো কাল, পতন হবে ফিরবে যত কাল। স্বৈরাচার মানি না 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 না, দিব না ফিরতে আর কখনো দিব না। স্বৈরাচার মানি না 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 না, দিব না ফিরতে আর কখনো দিব না।